আমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাদেরকে সৃষ্টির একটি কারণ রয়েছে। কি কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন, কেন আমাদেরকে সৃষ্টি করা হলো? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। জিন আর মানুষগুলোকে আমি সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। তাহলে বুঝে থাকলে বলেন তো, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আল্লাহ। আসতে বললেন, কার গোলামের জন্য? গোলাম পরিচয় দিতে আপনাদের লজ্জা লাগে? কষ্ট বা শরম লাগে? কষ্ট বা শরম লাগার কি আছে বলেন? আমরা তো শুধু গোলাম নই, আমরা গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমাদের 14 গোষ্ঠী কার গোলাম? আমাদেরকে গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা যে আল্লাহ তাআলার গোলাম, এই গোলামের সবচাইতে বেস্ট এক্সাম্পল, সবচাইতে সর্বোৎকৃষ্ট নমুনা পাওয়া যায় একটি ইবাদতের ভিতরে। সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। সেই ইবাদতের নাম কি? সালাত। সালাত হচ্ছে আল্লাহ আর বান্দার মধ্যে সুসম্পর্ক তৈরির জায়গা। সালাত এটি এমন একটি ইবাদত, এর উপর ভিত্তি করে একজন মুমিন শক্তিশালী মুমিন হয়ে ওঠে। সালাত হচ্ছে তাওহীদের প্রকাশ্য রূপ এবং ঈমানের সার্বক্ষণিক চিহ্ন। আকীদার ভিত্তি যেমন তাওহীদের উপর প্রতিষ্ঠিত, তেমনি ঈমানের ভিত্তি স্থাপিত হয়েছে সালাত বা নামাজের উপরে। এই জন্য নামাজ প্রতিষ্ঠা করা মানেই হচ্ছে পুরো দিনে প্রতিষ্ঠা করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কোনো জায়গায় নামাজ পড়ার কথা বলেন নাই, বরং বলেছেন নামাজকে কি করো? কায়েম করো। কারণ নামাজ প্রতিষ্ঠা করা মানেই হচ্ছে পুরো দিনে প্রতিষ্ঠা করা। আমার ভাইয়েরা, সালাত এটি হচ্ছে এমন একটি ইবাদত। আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের নমুনাটা নামাজে আসলে কেমনে পাওয়া যায় আপনারা দেখেন। আমরা যখন মসজিদে যাই নামাজ আদায়ের জন্য, আমরা যখন দাঁড়াই, আসলে গোলামের নমুনা ওখানে ফুটে উঠে। কিভাবে দাঁড়ান আপনারা দেখেন তো? দাঁড়িয়ে বিনয়ী হয়ে যায়। আর আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। নামাজে মালিকের মতো না, বিনয়ী হয়ে দাঁড়াও। বিনয়ী হয়ে কে দাঁড়ায়? গোলাম দাঁড়ায়। বিনয়ী হয়ে কে দাঁড়ায়? আচ্ছা বলেন তো, আপনি একটা কোম্পানির মালিক, আপনার কর্মচারী আপনার দিকে মাথা তুলে তাকাবে নাকি বিনয়ের সাথে তাকাবে? আল্লাহ তাআলা বলছেন যে নামাজে কিভাবে দাঁড়াও? ওয়াকুমু লিল্লাহি। তো নামাজে যখন আমরা দাঁড়াই, কেমনে দাঁড়াই? গোলামের মতো মাথা নত করে দিয়ে, এরপরে আসামির মতো স্যালেন্ডার করে, এই হাতগুলো কান পর্যন্ত উঠিয়ে আসামির মতো স্যালেন্ডার করে গোলাম তার মালিকের সামনে দাঁড়িয়ে যায়। এই যে গোলামের এত চমৎকার নমুনা এই নামাজে যেরকম ফুটে উঠে, অন্য কোনো ইবাদতে এরকম পাওয়া যায় না। আবার সালাত হচ্ছে এমন একটি চমৎকার ইবাদত, দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত। এই নামাজের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নাই। আছে? নামাজের ভেতরে কোনো শ্রেণী বৈষম্য আছে? কোনো শ্রেণী বৈষম্য নাই। এই নামাজে যে স্ট্যাটাসের লোকে আসুক না কেন, যে শ্রেণীর মানুষই আসুক না কেন, নামাজে আসলে সবাই সমান হয়ে যায়। সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা, নিচু শ্রেণীর মানুষেরা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, ক্ষমতাওয়ালা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এমপি, রিক্সাওয়ালা, নামাজে আসলে সবাই কার গোলাম? বলেন তো, আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব মসজিদে ঢোকার পরে তার ঠিক পাশে যদি রিক্সাওয়ালা এসে দাঁড়ায়, চেয়ারম্যান সাহেব কি এই কথা বলতে পারবে? এই বেটা রিক্সাওয়ালা, তুই একজন রিক্সাওয়ালা, আমার পাশে দাঁড়াইলি কেন? বলতে পারবে? যদি বলেও ফেলে, রিক্সাওয়ালাও কিন্তু বলে ফেলবে, মিয়া তোমার চেয়ারম্যানগিরি গিয়ে তোমার পরিষদে দেখাও, এটা আল্লাহর ঘর, এখানে তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, এখানে কোনো শ্রেণী বৈষম্য। এই জন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, তিনি তার কবিতায় খুব চমৎকার করে বলেছেন, এক হি সাফ মে
खड़ी हो गई महमूद अयाज, एक ही सौफ में खड़ी हो गई महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। নামাজে এত চমৎকার সমতার নমুনা রয়েছে এবং এটি আপনি অন্য কোনো ধর্মের ভেতরেও পাবেন না। পৃথিবীর বহু দেশে এখনো বর্ণবাদ রয়েছে, আফ্রিকার কিছু কিছু জায়গায় এবং বিশ্বের অনেক দেশে এখনো কি রয়েছে, বর্ণবাদ রয়েছে। সাদা চামড়াওয়ালারা কালো চামড়াওয়ালাদের গির্জায় ঢুকতে পারে না, কালো চামড়াওয়ালারা সাদা চামড়াওয়ালাদের গির্জায় ঢুকতে পারে না। একবার এক কালা চামড়াওয়ালা লোক ভুল করে সাদা চামড়াওয়ালাদের গির্জায় ঢুকে গিয়েছে। পাদ্রী কিছুক্ষণ পর স্লিপ দিয়েছে, বলছে ভাই এটা তো তোমার গির্জা নয়, এটা সাদা চামড়াওয়ালাদের গির্জা, তুমি এখান থেকে বের হয়ে যাও। লোকটা মনে কষ্ট পেয়ে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর এক মুসলমানের দোকানে বসে আছে। মুসলমান বলল, কি রে ভাই মনটা খারাপ কেন, ঘটনা শোনালো। কয় ভাই শুধুমাত্র চামড়াটা কালো, ধর্ম এক, এরপরও আমাকে গির্জা থেকে কি করে দিয়েছে, বের করে দিয়েছে। বলল ভাই তোমাদের মুসলমানদের ধর্মে সাদাদের জন্য আলাদা মসজিদ আর কালোদের জন্য কি আলাদা মসজিদ? কথা বলেন। লম্বা মানুষের আলাদা মসজিদ, কালো মানুষের কি আলাদা মসজিদ? সে যখন প্রশ্ন করলো, মুসলমান বলল না, আমাদের সবার জন্য মসজিদ কয়টা? মসজিদ কয়টা? এখন একটা না অনেকগুলা? কথা বলেন। এখন এই অনেকগুলা মসজিদ হওয়ার কারণে মুসলমানরা মার খাওয়া শুরু করেছে। যতদিন এই বিভ্রান্তিতে থাকবে, মার খেতে খেতে, পেদানি খেতে খেতে একেবারে অধপতনের অতল তলে দেশে যাওয়া লাগবে। এখন আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ, মসজিদ ভাগ করার অধিকার কে তোমাকে দিয়েছে? কিসের আহলে হাদিস হয়েছো তুমি আর কিসের হানাফি হয়েছো তুমি? আল্লাহর নবীর সাহাবীরা কখনো ছোটখাটো মতপার্থক্যের কারণে তারা তাদের মসজিদগুলোকে ভাগ করেন না। যারা ছোট ছোট মাসআলার কারণে মসজিদগুলোকে ভাগ করে ফেলে, বুঝবেন এদের ভেতরে শয়তানি মতলব রয়েছে। কেন আজ মসজিদগুলো আপনি আলাদা করে দিয়েছেন? নামাজ পড়েন কার জন্য? প্রভু কয়জন? নবী কয়জন? কিতাব কয়টা? এত ফেরকাবাজি কেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে অমুসলিমরা, নাস্তিক, মুরতাদরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস করতে পারত না। নিজেরাই তো আমরা দলে উপদলে বিভক্ত হয়ে আছে। যার ভালো লাগে হাত নাভির নিচে বাঁধবে, যার ভালো লাগে হাত বুকের উপরে বাঁধবে। এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো অধিকার কারো নাই। বাড়াবাড়ি করার অধিকার কে তোমাকে দিয়েছে? একই আমল আল্লাহর নবী বিভিন্ন ভাবে বর্ণনা, আল্লাহর নবী বিভিন্ন ভাবে করেছেন বলেই বিভিন্ন হাদিসে এই আমলের বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়। ঠেলাঠেলি করেন কেন? এটা নিয়ে যে ঠেলাঠেলি শুরু হয়েছে, বুকে হাত বাঁধা, নাভিতে হাত বাঁধা। এক মসজিদে গিয়ে দেখা গেল এক লোক কপালে হাত বাঁধছে। কোথায় বাঁধছে? কোথায় বাঁধছে? কথা বল না কেন? জিজ্ঞেস করছে একজন, কিও ভাই কপালে হাত বাঁধে মানুষের তো জীবনেও দেখি নাই। কয় ভাই মনের সুখে বাঁধি নাই, বহু দুঃখে বাঁধছি। কয় এটা শানে নজরুল কি? এটার ঘটনাটা কি? বললো ভাই
আমি এক মসজিদে গিয়ে হাত বাঁধছিলাম নাভির নিচে। এখন এই মসজিদে সবাই যে বুকের উপর হাত বাঁধতো আমি জানতাম না। আমি যে বাঁধছি নাভির নিচে হাত, নামাজ শেষে দিছে আমারে দৌড়ানো খাইছি। পরের ওয়াক্তে আজান হয়ে গেছে, মসজিদে ঢুকছি, ভাবলাম আগের ওয়াক্তে দৌড়ানো খাইছি, এখন আর দৌড়ানো খাবো না, বুকেই হাত বাঁধি। এখন কপাল খারাপ, এরা সবাই এই মসজিদে হাত বাঁধে নাভি, কয় আমাদের মসজিদ তুই আবার কে বুকের উপর হাত বাঁধা, রাখ দিছে আবার দৌড়ানি খাই আসছি ভাই। এখন চিন্তা করলাম, একবার নাভিতে হাত বেঁধে খাইছি দৌড়ানি, আরেকবার বুকে হাত বেঁধে খাইছি দৌড়ানি। এখন এই ওয়াক্তে যেহেতু নামাজে দাঁড়াইছি, কপালে বাঁধছি, কপালে যা আছে তাই হবে। আচ্ছা, আমি কি কথাগুলো ভুল বললাম? ইসলামটাকে কেন আপনারা হাসির পাত্র বানাচ্ছেন বলেন? বুকে হাত বাঁধার হাদিস যেমন আছে, নাভির নিচে হাত বাঁধারও হাদিস আছে। আস্তে আমিন বলার হাদিস যেমন আছে, জুড়ে আমিন বলারও হাদিস আছে। এটা নিয়ে ঠেলাঠেলির সুযোগ নাই, যার যেটা ভালো লাগে করুন। হজ করেছেন, ওমরা করেছেন, কে কে হাত তুলেন? আচ্ছা, অনেকে আছে, এদেরকে দিয়া উদাহরণ দিতে সহজ হবে। দেখছেন হারামাইন শরীফাইনে নামাজ আদায় হলে কেউ এখানে দেখেছেন আপনারা? হজ ওমরায় গিয়ে দেখা লাগবে না, সবাই ফেসবুক চালান না? হারামাইন শরীফাইন একটা ফেসবুক পেজ আছে, হারামাইন, এটা লাইক দিবেন। ওখানে 5 ওয়াক্তের নামাজ সরাসরি প্রত্যেক দিন লাইভ দেখানো হয়। দেখবেন কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে। হাম্বলি মাযহাবের এরা তো হাতও বাঁধে না, এরকম দাঁড়ায় আছে, যা করার করো আমাকে। কোনোদিন ঠেলাঠেলি দেখছেন আপনারা? মারামারি আছে? আমাকেও তো আল্লাহ তাআলা একাধিকবার নিয়েছে। এই যে গত বছর এক পাকিস্তানি এক লোক, পাকিস্তানিদের শরীর দেখছেন আপনারা কেমন? আমরা তো তাদের তুলনায় খুব ছোট মানুষ। এক পাকিস্তানি দাঁড়াইছে আমার পাশে, শেখ আব্দুর রহমান সুদাইস, এশার নামাজে ইমামতি করছেন। তো তিনি সূরাতুল ফাতিহা শেষ করলেন, বললেন ওয়ালাদ-দাল্লিন। এই লোক বলছে আমিন, জুড়ে বলছে। আপনারা দেখেন না ওখানে অনেকে জুড়ে বলে, আর আমি আসতে বলছি। নামাজ শেষ হওয়ার পর আমিও বলে নাই, কিরে তুই এত জুড়ে কেন চিল্লাই? সেও আমারে বলে নাই, তুই কেন জুড়ে বললি না? কারণ দুইটাই ঠিক। আমার দেশে ঠেলাঠেলি কিলাকিলি আছে না নাই? এই কিলাকিলির কারণে ফিতনা বাড়তেছে না কমতেছে? তো কি শিখলেন আপনি এগুলো? আপনারা তো দেখতেছি এই কাজগুলো যারা করতেছে, এরা তো দেখতেছি ওই ইহুদি খ্রিস্টানদের মতো, যারা সাদা চামড়া কালো চামড়ার কারণে গির্জা আলাদা যারা করে ফেলে, এরাও দেখতেছি এদের উত্তরসূরি হয়ে সামান্য মাসআলাগত পার্থক্যের কারণে মসজিদ ভাগ করে ফেলে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। যারা এই কাজগুলো করবে তার পরিচয় আহলে হাদিস বলুক আর হানাফি বলুক, হয় তাকে সংশোধন করবে, আর সংশোধন না হলে যেমনি সংশোধন করা দরকার এমনি করবে। কথা বুঝতে পেরেছেন? ফিতনা করা যাবে না, ফিতনা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। কোন জায়গায় ছিলাম মনে আছে? ওই যে এক লোক মন খারাপ করে বের হয়ে আসছে, তো বললো ভাই তোমাদের ধর্মে কি এরকম আলাদা আলাদা মসজিদ? কয় না, আমরা তো সবাই এক মসজিদে নামাজ পড়ি। কয় তাই? আমার তো বিশ্বাস হয় না। বললো ঠিক আছে, একটু পরে আজান হলে তোমার নিজের চোখে নিয়ে চললো। আজান হওয়ার পর নিয়ে চললো মসজিদের সামনে গিয়ে বললো ভাই তুমি তো ঈমানদার না, তুমি তো এখন ঈমান আনো নাই, তুমি মসজিদের ভেতরে ঢুকতে পারবে না, এখানে দাঁড়িয়ে থাকো, দেখবা কিছুক্ষণ পরে একামত হলে আমরা সবাই কেমনে দাঁড়াই। লোকটা দেখলো একামত হওয়ার পরে লম্বা খাটো সাদা কালো কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সকল শ্রেণীর মানুষেরা সারিবদ্ধভাবে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে গেল। এই দৃশ্য দেখে নামাজ শেষে বললো ভাই এত চমৎকার সাম্য মৈত্রী আর ভ্রাতৃত্বের নমুনা যেই ধর্মে রয়েছে, আমি তো তার থেকে দূরে থাকতে চাই না। সেও কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটা সময় আমাদের আদর্শ দেখে অমুসলিমরা মুসলমান হতো, আর এখন যে কাজ কারবার আপনারা শুরু করছেন এগুলা দেখলে অমুসলিম হওয়া দূরের, অমুসলিম থেকে মুসলমান হওয়া দূরের কথা, খালি হাসি ঠাট্টা করবে আর সুযোগ পাইলেই পেনাবে। তাই তো হচ্ছে, এখন খালি মার খাচ্ছে মুসলমানরা। কওমির আলেম আক্রান্ত হলে আলিয়ার আলেম বলে, তো কি হয়েছে, তো কওমির আলেম আমাদের। আলিয়ার আলেম আক্রান্ত হলে বলে অসুবিধা কি, আলিয়ার আলেম আমাদের। সুন্নি পরিচয় যারা দেন আমাদের সুন্নি ভাইদের কেউ আক্রান্ত হলে আমরা বলি হয়েছে সুন্নি মরুক, আমাদের কোনো। এই ধরনের মন মানসিকতা থাকার কারণে ইসলাম এবং মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদার মন মানসিকতা লালন করতে হবে। আমার যে কোনো আলেম যে কোনো ঘরানার হোক, তাকে যদি তাকে নিয়ে কেউ আজে বাজে কথা বলে
যে কোনো ঘরানার আলেম হলেই তার পক্ষ নিয়ে সবাইকে এক হয়ে তার পক্ষে কথা বলা লাগবে। আমরা এখন রাজনীতির কারণে, দলের কারণে আমরা ইসলামের পক্ষে দাঁড়াতে পারি না। এই সংকীর্ণ মনতা আপনি আপনার হৃদয় থেকে ঝেড়ে ফেলুন। আজ থেকে স্লোগান উঠুক, রাজনীতি যার যার, রাজনীতি যার যার, দল যার যার, ইসলাম ইসলাম ইসলামের ব্যাপারে কোনো আপোষ। এক একজন এক এক রাজনৈতিক দল করুক, এটা তার ব্যাপার, কিন্তু ইসলামের বেলায় কোনো আপোষ নাই। যদি এই মন মানসিকতা আমরা লালন করতে পারি, হোক কওমি, আলিয়া, সুন্নি, হেফাজত, চরমুনাই, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, যারাই যে দলের যে মতবাদীর হোক না কেন, সবাই যদি বলে ইসলামের বেলায় আমরা সবাই এক, যদি শুধুমাত্র এই কথাটিকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, ইসলামের বেলায় যদি আমরা এক থাকতে পারি, তাহলে দেখবেন এই সোনার বাংলাদেশে 90% মুসলমানের দেশে কোনো নাস্তিক, মুরতাদ, বাম এবং রাম ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। আল্লাহ আমাদেরকে এক আর নেক বানিয়ে দাও। যার যার রাজনীতি যার যার করেন, অসুবিধা নাই, কিন্তু ইসলামের বেলায় এক থাকতে পারবেন তো? পারবেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমি বলছিলাম নামাজ এমন একটি ইবাদতের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য, এটি এমন একটি ইবাদত, সার্ভেন্ট ক্যান অ্যাচিভ দ্য প্রক্সিমিটি অফ আল্লাহ বাই দ্য সালাত। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি নিকটে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী, বান্দা কোন সময় আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহর গোলাম যখন নামাজে দাঁড়িয়ে মাথা নত করে সাজদায় চলে যায়, ওই সময় আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। বান্দা একেবারে আল্লাহর কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই নামাজ হচ্ছে মুমিনের সবচাইতে বড় পরিচয়। এই নামাজ মুমিনের সিম্বল। কিন্তু আর দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকে ঈমান এনেও নামাজের কোনো খবর নাই। এটা কেমন ঈমান আপনার, যে ঈমান আপনাকে প্রত্যেক দিন 5 বার সাজদা দেওয়াতে পারে না? এ দুর্বল ঈমান কি করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? মাহফিলের স্বেচ্ছাসেবক হলাম, মাহফিলের সভাপতি হলাম, মাহফিলের আয়োজন করলাম, মাহফিল শেষে ফজরের ওয়াক্তে ঘুমায় থাকলাম, এটা কোন জাতের মাহফিল করার এলাম? নিজেকে ইমানদার হিসাবে ঘোষণা করলাম আর আজান হলে নামাজে গেলাম না, এটা কেমন ইমানদার আপনি? দাঁত ব্রাশ না করে কেউ যদি বলে মুখ পরিষ্কার, কথা যৌক্তিক না অযৌক্তিক? কথা কন না কেন? দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার দাবি করা যেমন অযৌক্তিক, তেমনি 5 ওয়াক্ত 5 বার আল্লাহকে সাজদা না দিয়ে নামাজ ছেড়ে দিয়ে নিজেকে ইমানদার দাবি করাও সম্পূর্ণ অযৌক্তিক। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে? নামাজ ছাড়তে পারে? আল্লাহর নবী আরো বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দিল তারা কার সাথে কুফরি করল? কি করে আপনি নামাজ ছেড়ে দেন? আল্লাহর ভয় কি আপনার অন্তরে কাজ করে না? এই নামাজ তো হচ্ছে সেই ইবাদত, কিয়ামতের দিন আমি আর আপনি, আমরা সবাই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি? কম কোনো সন্দেহ নাই। হাসরের মাঠে রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করবেন। আল্লাহর কাছে গোটা জীবনের সকল কর্মকাণ্ডের ব্যাপারে হিসাব দেওয়া লাগবে। সেই কিয়ামতের কঠিন দিনে রব্বুল আলামিন যখন আমার আপনার কাছ থেকে হিসাব চাইবে, এই নামাজ হলো সেই ইবাদত যে ইবাদতের ব্যাপারে সবার আগে আল্লাহ আপনার কাছে হিসাব চাইবে। আল্লাহু আকবার। আবু দাউদ, তিরমিজি এবং নাসাই বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে।
عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم সৈয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে প্রথম যে জিনিসের হিসেব চাইবে সেটি হলো বান্দারে নামাজ 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 ঠিকমতো আদায় করেছিস কিনা। এটা আপনার কাছে আল্লাহর প্রথম প্রশ্ন না শেষ প্রশ্ন? হ্যাঁ, কথা বলেন না কেন? প্রথম প্রশ্ন না শেষ প্রশ্ন? প্রত্যেকটা দিন যে নামাজ ছেড়ে দিচ্ছেন প্রথম প্রশ্নই তো ধরা খেয়ে গেলেন। কি করে নামাজ ছেড়ে দেন আপনি? কেন আপনি নামাজ ছেড়ে দেন? আল্লাহর করা প্রথম প্রশ্নেই তো আপনি আটকে যাবেন। আল্লাহর নবী বললেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই প্রথম প্রশ্নের জবাব যারা ঠিকমতো দিতে পারবে, আল্লাহর নবী বলেছেন, সেই মানুষগুলো সফল কাম হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। ওয়া ইন ফাসাদাত, আর এই জায়গায় যারা ধরা পড়ে যাবে, আটকে যাবে, ফাকাদ খাবা ওয়া খাসার, ওই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতি মানে হলো জাহান্নাম। জোরে কোন ক্ষতি মানে কি? আমার বুঝে আসে না মুসলমানের সন্তান কি করে নামাজ ছেড়ে দেয়। কারণ নামাজ ছেড়ে দেওয়া হলো কিয়ামতের দিন বেইজ্জত হওয়ার, অপমানিত হওয়ার এক নাম্বার কারণ। রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন সকল মানুষগুলোকে হাসরের মাঠে একত্রিত করবেন, সবাইকে উদ্দেশ্য করে বলবেন, সবাই আমাকে সাজদা দাও। দুনিয়ায় আজান হয়ে গেলে মসজিদে গিয়ে যারা আল্লাহকে সাজদা দিত, আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মানুষগুলো মাথা নত করে সাজদায় লুটিয়ে পড়বে। কিন্তু যেই মানুষগুলো নামাজ না পড়ে শয়তানের গোলামি করে নামাজ থেকে বিরত থেকেছে, সেই সকল বেনামাজি লোকগুলো, সেই সকল বেনামাজি পাপিষ্ঠদের অবস্থা কি হবে? আমি বলছি না, রব্বুল আলামিন নিজেই বলছেন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কালামের 42 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন ওই বেনামাজি মানুষগুলোর কথা এভাবে বলছেন, সেদিন তাদের অবস্থা কি হবে শোনো। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। রব্বুল আলামিন বলছেন, সেদিন কঠিন সময় যখন সাজদা দেওয়ার জন্য বলা হবে, ওই বেনামাজি লোকগুলো সাজদা দিতে পারবে না, পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে। যখন তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, ওই বেনামাজিগুলোর অবস্থা কি হবে? রব্বুল আলামিন বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। তখন তাদের দৃষ্টিনত হয়ে যাবে, চেহারার মধ্যে কলঙ্কের কালেমা লেপন হয়ে যাবে। এই অবস্থা হওয়ার কারণ কি? রব্বুল আলামিন বলছেন, এই লোকগুলোর এই অবস্থা হওয়ার কারণ হলো ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহু আকবার। একটা কথাও আল্লাহ গোপন রাখলেন না। আল্লাহ তাআলা বলছেন, এই লোকগুলোর এমন কঠিন পরিণতির কারণ হলো, দুনিয়ায় যখন তাদেরকে নামাজের জন্য আহ্বান করা হতো, ডাকা হতো, এরা নামাজ পড়তো না, এরা বেনামাজি ছিল। হাসরের ময়দানে এরা এরকম অপমানিত হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই বেনামাজিগুলোকে ধর, পাকড়াও কর, জিনজিরি লাগা, শিকল পরা, ভালো করে শিকল দিয়ে বেঁধে মাথার চুলের মুঠি ধরে জাহান্নামের ফুটন্ত গরম পানির উপর দিয়ে কুকুরের মতো টেনে হিচড়ে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা জাহান্নামী বেঈমানগুলোকে আযাবের মজা বুঝাবার জন্য জাহান্নামকে 7টি ক্লাসে ভাগ করেছেন। জোরে কোন কয়টা? 7টি ক্লাসে ভাগ করেছেন। বেনামাজিগুলোকে আলাদা করে শায়েস্তা করার জন্য রব্বুল আলামিন আলাদা ক্লাসের একটি শাস্তির জায়গা নির্ধারণ করেছেন। সেই জায়গার নাম হলো সাকার। জোরে কোন সেই জায়গার নাম কি? ফেরেশতারা বেনামাজিগুলোকে জিনজিরি লাগিয়ে মাথার চুলের মুঠি ধরে কুকুরের মতো টেনে গিছড়ে যখন ওই সাকার নামক ভয়াবহ জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে। রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাথিরের 40 নম্বর আয়াত থেকে সেটা বলে দিয়েছেন,
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। রব্বুল আলামিন বলছেন সাকার নামক জাহান্নামের অধিবাসীগুলোকে বলা হবে, এ কপালপুরা, দুর্ভাগা, হতভাগা, কি কারণে এই সাকার নামক ভয়াবহ জায়গায় তুমি এসেছো? ওই লোকগুলো তখন বলবে অনেকগুলো কারণই তো রয়েছে, তার মধ্যে এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? এই জবাব দেওয়ার পর আল্লাহ খুব আদর যত্ন করবে, তাই না? হ্যাঁ, কথা কন না কেন? খুব আদর যত্ন করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, কে ধর, পাকড়াও কর, শিকল দিয়ে বেঁধে দণ্ডবিড়ি লাগিয়ে আমার সাকার নামক ভয়াবহ জাহান্নামে নিয়ে নিক্ষেপ করে দে। কি জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো আগুন না? কোন জাহান্নামীকে যদি জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়ার আগুনে ফেলা হয়, তার কাছে দুনিয়ার আগুন স্বর্গের সুখের মতো মনে হবে। কারণ দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় কিছুই না। রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1 বছর আর 2 বছর নয়, একটানা 3000 বছর উত্তাপ দিয়ে জাহান্নামের আগুনকে প্রস্তুত করেছে জাহান্নামীগুলোকে আযাবের মজা বোঝাবার জন্য। জোরে কোন কত বছর? আল্লাহর নবী বলেছেন প্রথম 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়া হলো। এই কারণে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করলো। এরপরে দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে পুনরায় আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো। দ্বিতীয়বার 1000 বছর উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ থেকে কৃষ্ণ বর্ণ ধারণ করলো। তৃতীয় পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ থেকে একেবারে কৃষ্ণ, একেবারে কালো বর্ণ ধারণ করে ফেলল, নিকষ কালো অবস্থায় রূপ নিল। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের পার্থক্য বুঝেন। মনে করেন এই মাঠে, এই ঈদগাহ ময়দানে যদি একটা লাইটও না থাকে, আর এই ময়দানে যদি আগুন জ্বালানো হয় দুনিয়ার আগুন, তাহলে আগুন জ্বললে এই মাঠটা কিছুটা আলোকিত হবে নাকি হবে না? কারণ দুনিয়ার আগুনের রং কালো নাকি লাল? এই জন্য দুনিয়ার আগুন থেকে আলো বিচ্ছুরিত হয়, আর জাহান্নামের আগুন কালো হওয়ার কারণে এর থেকে কোনো আলো বিচ্ছুরিত হয় না। বরং জাহান্নামের আগুনকে আলোকিত জায়গায় জ্বালানো হলে ওই আলোকিত জায়গা পর্যন্ত অন্ধকার হয়ে যায়। আল্লাহু আকবার। আর এর তীব্রতা কেমন? জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন হলো 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের কয় ভাগ? দেখি তো, এই দুনিয়ার আগুনে ফেললে আপনি অক্ষত থাকবেন? আরে এই জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুন থেকে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। ওই আগুনকে কি আপনি ভয় করেন না? আজান হলে কেন নামাজে যান না আপনি? টাকার জন্য, পয়সার জন্য, ক্ষমতার জন্য, রাজনীতির জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন। টাকা, পয়সা, বাড়ি, গাড়ি, ক্ষমতা কোনো কিছুই কবরে গেলে কাজে লাগবে না। মরার পরে এই নামাজ, নেক আমলগুলো কাজে লাগবে। কথা বলেন না কেন? কেন আপনি নামাজ ছেড়ে দেন? কি কারণে আপনি নামাজ ছেড়ে দেন? আমার যুবক ভাইদেরকে যখন নামাজের কথা বলে, ওই হুজুর আমাদের সময় হয় না। কি হয় নাই? সময় হয় না। তাই দেখেন না, আমরা এখনো ইয়াং যুবক মানুষ, এখনো একটু বয়স হোক, চুলদারি পাকুক, বুড়া হই, হাতে লাঠি নেই, এরপরে নামাজ যাব। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, এটি শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তানের এই পজিটিভ ধোঁকায় পড়া যাবে না। শয়তান পজিটিভলি ধোঁকা দিয়ে আপনাদেরকে মসজিদ থেকে দূরে রাখতে চায়। কারণ মসজিদে গেলে শয়তানের লাভ না লস? হ্যাঁ, মসজিদে গেলে শয়তানের লাভ না, এই জন্য তারা মসজিদে যায় না। মসজিদে গেলে শয়তানের লাভ নাকি শয়তানের লস? লস মানে বিরাট লস। আল্লাহর কোন বান্দা মসজিদে গেলে শয়তানের মতো মন খারাপ আর কারো হয়? আর মসজিদে গেলে খুশি হয় কে? আজকে যে ফজরের নামাজটা গেল, ফজরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করবে? জোহরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করবে? আসরের নামাজ গেল, মাগরিব গেল, এশা গেল। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, নামাজ
পড়লে খুশি হন যেহেতু আল্লাহ, সেহেতু নামাজ পড়া মানে কার গোলামি করা? আর নামাজ ছেড়ে দেওয়া মানে আপনি কার গোলামি করেন? নামাজি তো কত প্রকারের আছে। যারা মাঝে মাঝে নামাজ পড়ে, অনিয়মিত নামাজি গুলো 5 প্রকার। কত প্রকার? কথা বলেন না কেন? কয় প্রকার? দেখেন তো আপনাদের এলাকায় আছে কিনা। 1 নম্বর হলো সাপ্তাহিক নামাজ। আছে আপনাদের এলাকায়? বাড়ি খোলায় আছে সাপ্তাহিক নামাজি। কি নামাজি? সাপ্তাহিক নামাজি। পুরো সপ্তাহ এরা মসজিদে যায় না, ইয়াউমুল জুমআ, জুমার দিনে মসজিদে। আর যে একটা ভাবসাব নেয়, জুমার দিন কিন্তু আগে ভাগে যায় না, সবার শেষে যায়। সুন্দর পাঞ্জাবি বললো, মাথায় টুপি দিল, আতর স্ট্যান্ড দিয়ে সবার শেষে গিয়ে বলে, এই একটু একটু দেখি যায় কিনা। আমাদের অনেক হুজুররা মিম্বরে বসে সাহস করে বলতে পারেন না, যদি চাকরি চলে, চাকরির ভয়ে যদি আপনি হক কথা বলতে না পারেন, ইমামতি ছেড়ে দিয়ে গিয়ে মাটি কাটেন যান। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসে খুতবা দিচ্ছেন, এক লোক জুমার দিনে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, সে এরকম শেষে এসে ঘাট ডিঙিয়ে সামনে আসছে। অনেকে এরকম আছে নাকি? আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়ে বললেন, এই দাঁড়াও, থামো, মানুষের ঘাট ডিঙিয়ে সামনে এসো না, যেখানে জায়গা পেয়েছো ওখানে বসে নাও। আগে বসালে তো মন চায় ভিআইপির ঘরের ভিআইপি আগে আসিও। এই যে এখানে আমার 2-3 জন মুসল্লি আছে, এরা জানে আমাদের এখানে এই পরিবেশ আছে, সাহসও পায় না, একদম জায়গা মতো বসায় দিব। ভিআইপির ঘরের ভিআইপি, সামনে বসতে হলে তোমাকে সবার আগে আসতে হবে। এটা তোমার ভিআইপি করার জায়গা না, এটা আল্লাহর ঘর, এখানে সবার স্ট্যাটাস সমান। সাপ্তাহিক নামাজি, 1 সপ্তাহে কত ওয়াক্ত নামাজ? 5 34 ওয়াক্ত নামাজ না পড়ে 1 ওয়াক্ত আসছে আল্লাহকে সাজদা দিতে। একটু আনুপাতিক হারে মিলান তো, এই লোকটা 35 বার, 35 বারের মধ্যে আল্লাহর গোলামি করলো কয়বার আর শয়তানের গোলামি করলো কয়বার? আল্লাহর গোলামি করলো কয়বার? 1 বার। শয়তানের গোলামি করলো কয়বার? আরে বাপ রে বাপ, শয়তানের পাক্কা মুরিদ একেবারে, ঠিক না? আল্লাহরে খুশি করছে কয়বার? শয়তানরে করছে কয়বার? ভিআইপির ঘরের ভিআইপি আসছে আবার সামনে বসতে। এটা কোন নামাজি? কোন নামাজি? কিও সাপ্তাহিক মুসল্লি। পুরা সপ্তাহ নামাজ কোথায়? আল্লাহ মাফ করে দিয়েছেন না? দাঁড়ান একটু পরে সবগুলারে একসাথে সাইজ করেন। এরপরে 2 নাম্বার হলো মাসিক নামাজি। আছে আপনাদের এলাকায়? এই যে সামনে রমজান মাস আসতেছে, পুরা বছর তাদের খবর নাই, এই রমজান মাস আসলে তারা একেবারে সামনের কাতারে নামাজি হয়ে যায়। 5 ওয়াক্তের মুসল্লিরা সামনের কাতারে যাওয়ার টাইমই পায় না, সুযোগও পায় না। এটা ভালো, এটাকে আমরা খারাপ ভাবে দেখছি না, কিন্তু সেই ভাইদেরকে বলতে চাই, শুধু কি 1 মাসের জন্য নামাজ নাকি সারা জীবনের জন্য নামাজ? এই মাসিক নামাজি হওয়ার জন্য তো আল্লাহ আদেশ দেননি। এরপরে 3 নাম্বার হলো ভিআইপি নামাজি। ভিআইপি নামাজি কারা বলবো? রাগ করবেন না তো? এরা হচ্ছে সিজনাল নামাজি, সিজনে সিজনে তাদেরকে দেখা যায়। এই যে সবে বরাত আসতেছে, দেখবেন গোসল টোসল করে পাঞ্জাবি টুপি দিয়ে একদম তারা মসজিদের সামনে সারা রাত নফল নামাজ পড়ে, কিন্তু ফজরের নামাজ না পড়ে ঘুমাই যায়। আছে? দেখছেন অবস্থা? সারা জীবনের, এমনকি পৃথিবীর সমস্ত নফলকে 1 পাল্লায় রাখা হলে আর আরেক পাল্লায় একটা ফরজ রাখা হলে সমান হবে? ফরজ ফরজের জায়গায়, নফল নফলে। নফল ইবাদত অবশ্যই করবে, তবে ফরজকে ঠিক রেখে নফল করতে হবে। এরা হচ্ছে সিজনাল নামাজি, সিজনে সিজনে আসে। আর 4 নাম্বার হলো সিআইপি, ভিআইপিও না, সিআইপি। এরা কারা? এরা হচ্ছে বার্ষিক, বছরে 2 ঈদ ছাড়া আর আসেও না, দেখাও যায়। আর 5 নাম্বার নামাজি বলবো জানাজার নামাজি। পুরো নামাজই যায় না। কোন নামাজে যায়? তাও স্বার্থ আছে, এই জন্য যায়, কারণ জানাজার নামাজে লাশ সামনে রেখে বক্তব্য দেওয়ার একটা সুযোগ আছে, ওই বক্তব্য দেওয়ার জন্য যায়। কি এরকম আছে? যারা এই নামাজ নিয়ে টিটকারি করে করে এইরকম, কেউ সাপ্তাহিক, কেউ মাসিক, কেউ বার্ষিক, কেউ সিজনাল, আর কেউ জানাজার নামাজি হয়েছে, এই অনিয়মিত 5 প্রকার নামাজিরা সফল হবে নাকি নিয়মিত 5 ওয়াক্তের নামাজিরা সফল হবে? আপনার থেকে আমি কেন
উত্তর গ্রহণ করব। চলুন আল্লাহর কোরআন থেকে জেনে নিই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদপ্রাপ্ত কিছু মুমিনদের গুণাবলী উল্লেখ করেছেন। তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে রব্বুল আলামিন নামাজ দিয়ে শুরু করে নামাজ দিয়ে শেষ করেছেন। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. আল্লাহ তাআলা বলছেন সফল কাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে। রব্বুল আলামিন জান্নাতি সফল মুমিনদের পরিচয় দিতে গিয়ে নামাজের খুশু দিয়ে তাদের গুণাবলীর বর্ণনা শুরু করলেন। এরপরে ধারাবাহিকভাবে আরো কয়েকটি কোয়ালিটি বর্ণনা করে রব্বুল আলামিন আবার নামাজের কথা বলে এভাবে শেষ করলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা 5 ওয়াক্তের নামাজের হেফাজত করে, নামাজগুলো যারা যথাযথভাবে ঠিক করে আদায় করে, এবার তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে রব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা যাওয়ার পর বাবার সন্তানরা যেমন বাবার সম্পদের ওয়ারিশ অটোমেটিক্যালি হয়ে যায়, 5 ওয়াক্তের নামাজি বান্দাগুলো তারাও যখন আল্লাহর দুনিয়া থেকে বিদায় নেয়, তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যায়। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। ঠিক কি না? জান্নাত পেতে চান? এই নামাজকে ধরেন। আমার যুবক ভাইয়েরা, শয়তানের ফাঁদে পা দিয়েন না, শয়তানের ফাঁদে পা দিয়েন না। এই যৌবনকালীন বয়স হলো ইবাদতের বয়স। এই বয়সে ইবাদতের দাম কম না বেশি? আল্লাহ নবী বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজান হয়ে গেলে মসজিদে চলে যাও, সামনের কাতারগুলো দখল করে নাও। এই যৌবনকালীন বয়সটা আল্লাহর পথে কাটিয়ে দাও। আল্লাহর পথে যদি যৌবন কাটাতে পারো, বুখারী, মুসলিম এবং তিরমিজি বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে আল্লাহর নবী বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যেই কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, তাও গরমের দিনে মানুষের সূর্যের গরম সহ্য হয় না। একটিবারও কি চিন্তা করেন না, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য এত দূর থেকে তাপ দেয়, তাও আমরা সহ্য করতে পারি না, এসির নিচে গিয়ে আশ্রয় নেই। ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন সেদিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগার পাপিষ্ঠ নাফরমানদের মাথার চান্দি ফেটে মগজগুলো টক বক করে ফুটতে থাকবে। আর সেই কঠিন অবস্থার কথা কি করে আপনাদেরকে বুঝাই? মহিলারা যখন চুলায় ভাত রান্না করে, পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, মাথার 1 কিংবা 2 মাইল উপরে যখন সূর্য নেমে আসবে, তখন মানুষের মাথার চান্দি ফেটে মগজগুলো এবার উতরাতে থাকবে, গলে গলে পড়তে থাকবে। মানুষের অবস্থা সেদিন এত কঠিন হবে, মগজগুলো উতরাতে উতরাতে ফুটতে ফুটতে মানুষের শরীর দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে।
মানুষগুলো পিপাসার যন্ত্রণায় এত কাতর হয়ে যাবে, এত হয়রান হয়ে যাবে, মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন দিনে কোনো গাছপালা থাকবে না, বৃক্ষরাজি থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে দয়া করে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আর তরুণরা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, এজন্য কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে যদি জায়গা পেতে চাও, আজান হলে মসজিদে চলে যাও। কেন নামাজে যাও না? কেন নামাজে আসো না? এই শয়তানের পজিটিভ ধোঁকায় পা দিয়ে শয়তানের প্রতারণার ফাঁদে পড়ে নিজের ঈমান, নিজের চরিত্র নষ্ট করে দিও না। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে নামাজ আদায় করো, নামাজ ছেড়ে দিও না। তুমি হয়তো ভাবছো তুমি অনেক দিন বাঁচবা, এটা শয়তানের ধোঁকা, শয়তানের প্ররোচনা। কারণ পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে, কিন্তু যাওয়ার জন্য সিরিয়াল লাগে না। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে ছেলের লাশ বাবা কবরে নামায়, আছে। তুমি মনে করছো তোমার বয়স 18, 20, 25, বহুদিন বাঁচবা। আরে তোমার মতো 18 বছরের 20 বছরের কত ছেলে প্রত্যেক দিন মারা যায়। কেন তুমি শয়তানের ধোঁকায় পড়ে আছো? আমার পাশের বাসার এক ছেলে গত সপ্তাহে 18 বছর তার বয়স হবে, 17 বা 18। ছেলেটাকে আমি খুব আদর করতাম, খুব মহব্বত করতাম, মারা গিয়েছে। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। এই যুবক ভাইরা শোনো, 18-20 বছর বয়স তোমাদের, মনে করছো বহুদিন বাঁচবে। এই ছেলেটা সুস্থ ছেলে, হঠাৎ করে মারা গিয়েছে। খুব আদর করতাম তাকে। সে কি জানতো এই বয়সে মারা যাবে? কেন তুমি নামাজ ছেড়ে দিচ্ছ? কেন নামাজ ছেড়ে দিয়ে তুমি আল্লাহকে খুশি না করে শয়তানকে খুশি করছো? তোমাকে তো সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করার জন্য। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আমি বলছি, আজান হয়ে গেলে তুমি ব্যবসায়ী থাকো আর শিক্ষার্থী থাকো, সব কাজ বন্ধ করে নামাজে যাওয়া লাগবে। আমরা এখন নামাজকে বলি কাজ আছে, অথচ কাজকে বলা উচিত ছিল আমার নামাজ। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। শুধু যুবক ভাইদেরকে বলছি না, আমার বাবাদেরকেও বলছি। 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, নামাজ যান না কেন? কেন 5 ওয়াক্তের নামাজে সাজদায় মাথা নত করে দিতে পারেন না? কি হয়েছে আপনার? এই ক্ষমতার জন্য, রাজনীতির জন্য, টাকার জন্য, পয়সার জন্য ছুটতে ছুটতে নিজেকে আপনি জাহান্নামের দিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন। কাফনের কাপড়ে কয়টা পকেট আছে? কথা বলেন না কেন? একটা পকেটও আছে? দুনিয়া পাওয়ার জন্য যারা ব্যাকুল হয়ে গিয়েছে, এই নির্বুধ লোকগুলোর উদাহরণ হলো নবীনগর থেকে ঢাকাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। কথা শুনতেছেন আমার? পৃথিবীকে পাওয়ার জন্য আল্লাহকে যারা ভুলে গিয়েছে, আল্লাহর আইন অমান্য করে যারা পৃথিবী পাওয়ার জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য, পয়সার জন্য, দুনিয়ার জন্য যারা আল্লাহকে ভুলে গিয়েছে, এদের উদাহরণ হলো এই নবীনগর থেকে ঢাকাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। আমার দিকে তাকান, এই একটা উদাহরণ আপনার জীবন বদলে দিবে। আপনাদের নবীনগর এলাকার কোনো ব্যাকওয়ার্ড সাইড থেকে এক লোক ঢাকায় যাবে। একটা ব্যাকওয়ার্ড এলাকার নাম বলেন তো, নবীনগর থানার একটা নাম বলেন। ভদ্রগাছা। খুব সুন্দর নাম। ওই এলাকার মানুষ সব ভদ্র, তাই না? হ্যাঁ, আচ্ছা শোনেন শোনেন, মূল কোথায় যায় শুনেন। ওই ভদ্রগাছার এক লোক ঢাকায় যাবে। আশপাশে কাউন্টার কোন জায়গায় আছে? নবীনগরে। মনে করুন আমি কোনো এলাকার নাম না বললাম, মানে ওই কাউন্টারে আসছে, তার বাড়ি ব্যাকওয়ার্ড জায়গায়, অনেক দূর থেকে আসছে। আসার পরে বাসের কাউন্টারে এসে বলতেছে, ভাই ঢাকায় যাবো, কোনো টিকিট আছে? কই ভাই গাড়িতে আজকে যে চাপ, কোনো টিকিট নাই, রাত 5টায় একটা বাস আছে, ওইটাতে করে যান। কয়টায়? ভোর 5টায়। একটাই আছে, কেটে ফেলেন। চিন্তা করলো, এবং এইরকম মাঝে মাঝে ঈদের সময় হয় না, বা ছুটির সময় হয় কিনা, লোকটা বললো যেহেতু কোনো বাসেই টিকিট নাই, একটাতে আছে, কেটে ফেলে। ভাই তাড়াতাড়ি
দিছে, এখন বাজে 11:30। চিন্তা করলো 5টা বাজতে 5.5 ঘন্টা বাকি, আমার বাড়ি ব্যাকওয়ার্ড জায়গায়, এখন 5টার সময় আসার জন্য গাড়িটারিও পাবো না, এখানে থেকে যাই, 5 ঘন্টা সময় কাটিয়ে দিই। তো বসে আছে, কিছুক্ষণ পর চিন্তা করলো আমার এত টাকা পয়সা আছে, তো এভাবে বসে থাকবো কেন, খাট পালক কিনলো, সোফা কিনলো, চেয়ার টেবিল কিনলো, কিছু পারফিউম প্রসাধনী অনেক কিছু কিনলো। এই লোকটার এই কাজ কারবার দেখলে তাকে ভালো বলবেন না পাগল ছাগল বলবেন? তো পাগলই তো। কয়েক ঘন্টার জন্য এত কিছু লাগে? কয়েক ঘন্টার জন্য এত কিছু লাগে না। আর যাত্রার সময় বাকি আছে কত? আর 5 থেকে 5.5 ঘন্টা। সামান্য কিছু সময় লোকটা আরাম করার জন্য তার এই কার্যকলাপ থেকে আপনি যদি তাকে পাগল বলেন, তাহলে ওই লোকটা তো কত সময় আছে, তার যাত্রার সময় জানে। আর আপনি এমন এক কাউন্টারে বসে আছেন, আপনি আপনার মৃত্যু যাত্রার খবরও জানেন না। আমি আমার সোফা থেকে উঠতে পারবো কিনা আমি জানি না। আমার মতো কত বক্তা বলতে বলতে মারা গেছে, আপনার মতো কত শ্রোতা প্যান্ডেলের নিচে বসেই মরে গেছে। তার সাথে আপনার পার্থক্য কি জানেন? আমরা সকলেই তো মৃত্যু যাত্রী এখানে, তাই না? সবাই মৃত্যুর প্যাসেঞ্জার না আপনারা? আমিও মৃত্যুর প্যাসেঞ্জার। আমরা সবাই মৃত্যুর প্যাসেঞ্জার, কিন্তু আমরা এমন প্যাসেঞ্জার, আমরা আমাদের যাত্রার সময় জানি না। কিন্তু ওই নির্বুধ যাত্রী তার যাত্রার সময় জানে। যাত্রার সময় জানার পরেও এই লোকটার এই কাজ কারবার দেখে তাকে আপনারা পাগল বলেন, নির্বুধ বলেন। আর আপনি আপনার যাত্রার খবর না জেনেও আল্লাহর নাফরমানি করে করে নামাজ ছেড়ে দেন। আপনি তো ওই নির্বুধ লোকটার চাইতে আরো বড় নির্বুধ। কেন আপনি নামাজ ছেড়ে দেন? আপনি কি মনে করছেন চিরদিন পৃথিবীতে থেকে যাবে? কেউ থাকে না, এই পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী চলে যাওয়ার জায়গা। থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা। এই বাড়ি বাড়ি করছেন, মানুষ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, এই যে ইটালিয়ান টাইলস করা বাড়ি, এটা আমার বাড়ি। দেখছেন অবস্থা? তার বাপও বলছিল এটা তার বাড়ি, থাকতে পারে নাই, এখন কবরস্থানে ঘুমায়। এখন সেও বলে তার বাড়ি, সেও থাকবে না, সেও কবরে গিয়ে ঘুমাবে। কথা ঠিক না বেঠিক? প্রত্যেক দিন কত মানুষের মৃত্যুর খবর মসজিদ থেকে এলান হয়। সময়ের ব্যবধানে এমন একদিন আসবে মসজিদের মাইক থেকে আপনার মৃত্যুর খবর ঘোষণা করে দাও। কত মানুষের জানাজায় আপনি যান, এমন একটা সময় আসবে আপনার গা থেকে কাপড় চোপড় খুলে সাদা কাফন দিয়ে পেঁচিয়ে আপনাকেও খাটিয়ায় বহন করে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। আসবে কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাঁশঝাড় আপনাদের এলাকায় আছে? আছে? বাঁশের ঝাড়ের নিচ দিয়ে গাড়ি চালায়া যান, কখনো অন্তরে এই অনুভূতি কাজ করে না যে কোন বাঁশঝাড়ের বাঁশ কেটে না জানি কবরের ছাউনি আমার তৈরি করা হবে? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন,
জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আপনারও একদিন টাইম আসবে, আপনারও একদিন সময় আসবে, ওই মৃত্যু আসার আগেই নিজেকে সংশোধন করে ফেলুন, নিজেকে নামাজীদের কাতারে শামিল করে ফেলুন। কারণ সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস। এই নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি। নামাজ ঠিক করে ফেলে। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, ভাই রে নামাজে যাও, সামনের কাতারগুলো তোমরা দখল করো। আমার বাবারা রাগ করেন না যে হুজুর আমাদেরকে সামনের কাতার থেকে ঠেলাইয়া যুবকদেরকে আগে দিয়ে যাচ্ছে। বাবারা বলেন তো, আপনারা জীবদ্দশায় যদি দেখেন, মরার আগেই যদি দেখেন সামনের কাতারে আপনাদের ছেলেপেলেরা নামাজ পড়ে, এটা আপনাদের জন্য সুখের না দুঃখের? সুখের না দুঃখের? এটা আপনারা চান কি চান না? আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বলতে চাই, তোমরা তোমাদের পড়াশোনা যেমন ঠিক রাখো, ঠিক তেমনি নামাজ ঠিক রাখো। আজান হয়ে গেলে আগে নামাজে যাও, পারা যাবে তো ইনশাআল্লাহ। আমার অনেক যুবক ভাইরা দাড়ি রাখে না, দাড়ি রাখবেন তো? দাড়ি রাখে না, কয় হুজুর মুসিবতে আছে। অনেকে দাড়ি রাখে না, কয় মুসিবতে আছি। বললাম কি মুসিবত? কয় হুজুর দাড়ি না রাখলে, দাড়ি রাখলে যদি কোনো মেয়ে পছন্দ না করে, দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে পছন্দ না করে, সাজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাবেন, আল্লাহ এক জাহান্নামী মেয়ে থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। অনেকে আবার দাড়ি রাখে না, কয় হুজুর ইন্টারভিউতে যদি আবার ফিরে দেয় ওই আরঙের মতো। বলতেছি একটু সময় দেওয়া তো লাগবে। আমি এমনি এমনি কথা বলি না, আগে সুন্দর করে জায়গা মতো এনে এরপরে পুরুষ আর নারী, এই দুই শ্রেণীর মানুষের মাঝে, অর্থাৎ নারী পুরুষের শারীরিক কিছু ভিন্নতা আছে না নাই? যারা বলে নারী পুরুষ সমান, তো শরীরও এক করে দেখা ফাইজলাম। নারী পুরুষ সমান হয় কেন? নারীর অধিকার পুরুষের চাইতে আল্লাহ বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ। ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পৃথিবীর কোনো জাতি, সভ্যতা, ধর্ম নারীকে এত সম্মান দিতে পারে না। কত মর্যাদা দিয়েছে জানেন? মেয়ে হিসাবে ইসলাম নারীকে মর্যাদা দিল, এমন মর্যাদা দিল, আল্লাহ নবী বললেন যেই ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়েছে ওই ঘরে সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। ছেলের ব্যাপারে একটা হাদিস আছে, আল্লাহ নবী বললেন যার 3টি কন্যা সন্তান আছে, ওই সন্তানগুলোকে যারা, কন্যাগুলোকে যারা লালন পালন করবে স্নেহ মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, এরপরে দিন শিখিয়ে, আদব শিখিয়ে সৎপাত্রস্থ করলে, আল্লাহ নবী 2 আঙ্গুল একত্রিত করে বললেন আমি আর ওই মেয়েগুলোর মা বাবা একসাথে এরকম জান্নাতে থাকবে। ছেলের বাপের ব্যাপারে হাদিস আছে। তো আমার ইসলাম মেয়েকে সম্মান কম দিল না বেশি দিল? আর সবচেয়ে বড় কথা তো হইল, এই নারীরা মায়ের জাতি হওয়ার কারণে ইসলাম এদের মর্যাদা এত বাড়িয়েছে, পুরুষের পায়ের তলায় স্যান্ডেল, আর মেয়েরা, নারীরা মায়ের জাত হওয়ার কারণে এদের পায়ের তলায় আল্লাহ তার বেহেশত রেখে দিয়েছে। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই তো কে দিয়েছে? নারীর মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন, ঠিক কি না? যেই কথা বলছিলাম জায়গা মতো আসে। নারী আর পুরুষের শারীরিক কিছু ভিন্নতা আছে না নাই? তার মধ্যে একটি ভিন্নতা হলো নারীর ফেস ক্লিন, তাদের দাড়ি নাই, আর পুরুষের কি আছে? তাহলে দাড়ি পুরুষত্বের পরিচয় বহন করে। দাড়ি হচ্ছে একজন পুরুষের সম্মানের প্রতীক, কারণ দাড়ি তার পুরুষত্বের পরিচয় বহন করে। দাড়ি রাখা এটা লজ্জাজনক ব্যাপার নয়, বরং দাড়ি হচ্ছে একজন পুরুষের জন্য অত্যন্ত সম্মানের ব্যাপার। কারণ এই দাড়ি তাকে পুরুষের মতো দেখায়। কিসের মতো দেখায়? পুরুষের মতো দেখায়। আর সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর সমস্ত নবীরাই দাড়ি রেখেছেন, সমস্ত নবীরা দাড়িওয়ালা ছিলেন, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সমস্ত নবীদের সুন্নাহ হলো দাড়ি রাখা। আপনার মুখে যদি দাড়ি থাকে বুঝবেন ইসলামের প্রতি, নবীদের প্রতি, আল্লাহর হাবিবের প্রতি তার ভালোবাসা আছে না নাই? অনেকে আছে দাড়ি রাখেন না। আমি দরদ মাখা ভাষায় আপনাদেরকে বলতে চাই, কেন আপনাদের মুখে দাড়ি নাই বলেন তো? দাড়িটা থাকবে, এটা তো পুরুষত্বের একটি লক্ষণ। আপনি যে পুরুষ মানুষ, এই দাড়ি এর পরিচয় বহন করে আপনি পুরুষ মানুষ।
নারীর ফেসও ক্লিন থাকে, পুরুষ মানুষ আপনার ফেসও ক্লিন থাকে। আপনার কি মহিলা হওয়ার এত শখ জাগছে নাকি? হ্যাঁ, আপনি দাড়ি রাখেন। দাড়ি, আপনি যে পুরুষ মানুষ, এই পুরুষত্বের পরিচয় দাড়ি প্রমাণ করে। আমি আজকে আমার অফিসিয়াল ফেসবুক পেজে দাড়ির উপকারিতা নিয়ে একটি পোস্ট করেছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর প্রত্যেকটি সুন্নত মানলেই আপনার কল্যাণ আছে না নাই? যারা যত বেশি ক্লিন শেভ করে এদের ত্বকের ক্ষতি হয়, চামড়া নষ্ট হয়, চামড়া শক্ত হয়, অ্যালার্জি হয়, ব্রণ ওঠে, এরপরে বিভিন্ন ধরনের রোগবালে। সবচেয়ে বড় কথা হলো বর্তমান যুগের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এদের স্কিন ক্যান্সার হওয়ারও সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি দাড়ি রাখলে এই ধরনের সকল জটিল জটিল রোগ থেকে বেঁচে যেতে পারবেন। এই জন্য দাড়ি রাখুন। দাড়ি হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। এই দাড়ি রাখলে আপনার চেহারার রূপ, লাবণ্য এবং স্মার্টনেস বাড়বে না কমবে? কই আমরা তো দাড়ি রাখছি, আমাদেরকে কেউ আনস্মার্ট বলে নাই, বরং আমরা বের হলে রাস্তাঘাটে আমাদের সাথে মানুষ ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? দাড়ি রাখলে আপনার চেহারায় দেখবেন একটা নূর, একটা স্মার্টনেস বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আমার যুবক ভাইগুলোকে আমি বলবো, দাড়ি রাখেন, দাড়ি রাখেন আপনারা। দাড়ি রাসূলের সুন্নাহ। এই যে আরং, দাড়ি রাখার কারণে একটা ছেলেকে বের করে দিল, বাদ দিয়ে দিল। আমি জানি না এটা কতটুকু সত্য। যদি সত্য হয়ে থাকে তাহলে আরংওয়ালাদেরকে বলবো, পাঞ্জাবি বেচে ভাত খাইতেছো আর দাড়ি দেখলে এত চুলকানি হয় কেন তোমাদের? ওইটাই তো বলছি। এখন প্রতিবাদ কেমনে করবেন? শুধু আরঙের পণ্য বয়কট করলে চলবে না। প্রতিবাদটা কিভাবে হবে জানেন? ওই যে এক পাগলা একবার সালামের বিরোধিতা করেছিল, এই কারণে বাংলাদেশে শুদ্ধ সালাম বেড়ে গিয়েছিল। মনে নাই? এক পাগলা বলছিল আসসালামু আলাইকুম বলা এটা জঙ্গিবাদের। সে বলেছিল সালাম হচ্ছে সালাম আলাইকুম অথবা আসসালামু আলাইকুম। এটা কি সালাম হইল? না। পাগলার পাগলা। সালাম আলাইকুম অর্থ কি জানেন? আসসালামু আলাইকুম মানে হচ্ছে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইকুম বা সালাম আলাইকুম মানে তুই মরে যা। কি করি যা? এখানে আলেম ওলামা আছেন না? সাম মানে কি? সাম সাম মানে কি বলেন না আপনারা? সাম সাম মানে মৃত্যু, আর সালাম মানে একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো? বানানো ঘটনা না, আল্লাহর নবীর সাথে ঘটে যাওয়া ঘটনা। আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে নিয়ে বসে আছেন, এক ইহুদি এসে টিটকারি করে আল্লাহর নবীকে সালাম দিব, আসসালামু আলাইকুম, আসসালামু সালাম দেন। আল্লাহর নবী বললেন ওয়া আলাইকুম। কি বললেন? আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। লোকটা আপনাকে সালাম দিল আর আপনি তার সালামের পুরা জবাব দিলেন না, শুধু ওয়া আলাইকুম এতটুকু বললেন। আল্লাহ রাসূল বলেন আয়েশা তুমি তো শোনো নাই, এটা টিটকারি করছে, সে সালাম দেয় নাই, বলেছে আসসালামু আলাইকা। আসসালামু আলাইকা মানে তোমার মৃত্যু হোক। আমিও বলছি ওয়া আলাইকুম, আমারে যা বলছো তোর উপরেও তা আসো। এই জন্য ইসলামী বিশেষজ্ঞদের ফাতাওয়া হচ্ছে অমুসলিমদেরকে সালাম, অমুসলিমরা সালাম দিলে তাদের সালামের জবাবে শুধু ওয়া আলাইকুম। উদ্দেশ্য ভালো হলে ঠিক আছে, তোর উপরেও ভালো, খারাপ হলে তোর উপরেও খারাপই যাক। কি বলতে হয়? জন্য সালাম দিতে হয় আসসালামু। ওই পাগলা সালাম নিয়ে উল্টা পাল্টা বলায়। শুদ্ধ সালাম আমাদের দেশে বাড়ছে না কমছে? দেখি একটা শুদ্ধ করে সালাম দেন তো। এখন আরো কিছু পাগলারা পাগলামি করছে দাড়ি নিয়ে। আমার তো মনে হয় এখন প্রতিবাদটা এমন হওয়া উচিত, যারা এতদিন দাড়ি রাখে নাই এখন থেকে তারা দাড়ি রেখে প্রতিবাদ করবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমার নবীর সুন্নাতকে যারা মহব্বত করে, আমার নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। দাড়িটা কার সুন্নত? দাড়িটা কার সুন্নত? রাখতে পারবেন তো? সর্বোপরি কথা হলো, কেন আজকে নামাজ নিয়ে কথা বললাম জানেন? এই নামাজটাই হলো চরিত্র ঠিক করার, সংশোধন করার মূল জিনিস। আমার ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, নামাজ পড়বেন তো? আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট দেওয়ার জন্য বলে নাই। আমরা প্রত্যেকেই সংশোধন হওয়ার মন মানসিকতা নিয়ে কোরআনের মাহফিলে আসা দরকার। যদি সংশোধন হওয়ার মন মানসিকতা নিয়ে আপনি কোরআন শুনেন, হেদায়েত দিয়ে দিবেন কে? আর মনের ভেতরে অসৎ উদ্দেশ্য থাকলে সব সময় আপনার মনের ভেতরে এই ধরনের কাজ কারবার করতে করতে শয়তান সবসময় প্ররোচনা দিতেই থাকবে। এজন্য আসুন আমরা আজকে যে কথাগুলো শুনেছি আমরা কথাগুলো মেনে চলার চেষ্টা করি। আজকে আমরা নামাজের ব্যাপারে কথা বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমৃত্যু
নামাজি বান্দা হিসেবে কবুল করেন। 5 ওয়াক্ত যেন আমরা নামাজ জামাতে আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।